গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নবম এশিয়ান শীতকালীন গেমসের আনুষ্ঠানিক স্লোগান কী ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ড্রিম অফ উইন্টার, লাভ অ্যামং এশিয়া। তো নবম এশিয়ান শীতকালীন গেমসের আনুষ্ঠানিক স্লোগান কি হচ্ছে? ড্রিম অফ উইন্টার, লাভ অ্যামং এশিয়া। নেক্সট দেখো, তো এই শীতকালীন এশিয়ান গেমসের ম্যাসকট হচ্ছে বিনবিন এবং নিনি, আর এমব্লেম হচ্ছে ব্রেক থ্রু। নেক্সট প্রশ্ন, কোনকান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড নেটওয়ার্কের অধীনে অবস্থিত উদুপি রেলওয়ে স্টেশনটি সম্প্রতি কোন সরকারি প্রকল্পে পুনর্নির্মাণের জন্য অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অমৃত ভারত স্টেশন স্কিম। এই অমৃত ভারত স্টেশন স্কিম প্রকল্পের মাধ্যমে এটা পুনর্নির্মাণের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন মহাকাশ সংস্থা সম্প্রতি চাঁদে তার প্রথম মোবাইল রোবোটিক মিশন ভাইপার রোভার পরিচালনা করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নাসা। তো নাসা হচ্ছে সম্প্রতি চাঁদে তার প্রথম মোবাইল রোবোটিক মিশন ভাইপার রোভার পরিচালনা করছে। আর এই ভাইপারের ফুল ফর্মটি হচ্ছে ভোলাটাইল ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার। নেক্সট প্রশ্ন, 2024 সালের জন্য বিশ্বব্যাপী বেকারত্বের হার কত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, 5.2%। নেক্সট প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থায় WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে সেন্থিল পান্ডিয়ান সি কে মনোনীত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, আমাতেরাসু উচ্চ শক্তি মহাজাগতিক রশ্মি ঘটনাটি সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন? তো এই আমাতেরাসু উচ্চ শক্তি সম্পন্ন মহাজাগতিক রশ্মি যে ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে জাপানের বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বেকার স্নাতক এবং ডিপ্লোমা ধারকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্ণাটক সরকার কোন প্রকল্পটি চালু করেছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যুব নিধি প্রকল্প। তো যুব নিধি প্রকল্প হচ্ছে কর্ণাটক সরকার তাদের রাজ্যের বেকার স্নাতক এবং ডিপ্লোমা ধারকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি প্রকল্প, যুব নিধি প্রকল্প। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন শহরে আন্তর্জাতিক উট উৎসবটি শুরু হয়েছে? তো আন্তর্জাতিক উট উৎসবটি শুরু হয়েছে হচ্ছে সম্প্রতি রাজস্থানের বিকানেরে। নেক্সট প্রশ্ন, কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা তো তোমরা সবাই জানো, অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গে। নেক্সট প্রশ্ন, পিএম ই বাস সেবা প্রকল্পের জন্য কোন মন্ত্রণালয় দায়ী? তো এই পিএম ই বাস প্রকল্পের জন্য দায়ী হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে প্রত্যয়িত করেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আসতে পারে। তো সম্প্রতি হচ্ছে WHO হচ্ছে কেপ ভার্দে নামে একটি দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে প্রত্যয়িত করেছে। নেক্সট প্রশ্ন, 30 মিটার টেলিস্কোপ অর্থাৎ TMT প্রকল্প নিচের কোন দেশের একটি যৌথ সহযোগিতা? কোন কোন দেশের যৌথ সহায়তা? 30 মিটার টেলিস্কোপ, এটাও ইম্পর্টেন্ট খুব। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, কানাডা এবং ভারতের যৌথ সহযোগিতায় এই 30 মিটার টেলিস্কোপ প্রকল্পটি চালু হয়েছে।
নেক্সট প্রশ্ন, ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য যা সম্প্রতি সংবাদে ছিল, কোন রাজ্যে এটা অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি, কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে হচ্ছে ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি রয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা গেছে আটপাটি সংরক্ষণ, এটা ভুল রয়েছে, আটপাটি সংরক্ষণ, তো এইটা কোন রাজ্যে অবস্থিত, কোন রাজ্যের সংরক্ষণ এটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্রের একটি সংরক্ষণ ক্ষেত্র, আটপাটি সংরক্ষণ ক্ষেত্র। নেক্সট প্রশ্ন, কৃষ্ণ রাজা সাগর বাঁধটি একটি অভিকর্ষ বাঁধ, এটা কোন রাজ্যে অবস্থিত? তো কৃষ্ণ রাজা সাগর বাঁধটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আইআইএসসি বেঙ্গালুরুতে আইস্টেম অর্থাৎ ভারতীয় বিজ্ঞান প্রযুক্তি এবং প্রকৌশল সুবিধার মানচিত্র দ্বারা চালু করা প্রকল্পটির নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা সমবেশা প্রজেক্ট, সমবেশা প্রজেক্ট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক খেতাব পেয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি ডার্ক স্কাই এর খেতাব পেয়েছে হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। তোমরা কমেন্টে জানাবে যে এই পেঞ্চ টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মুম্বাই অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন 2024-এর থিমটি কি ছিল? তো থিম ছিল হচ্ছে ডিকোডিং দ্য গ্রিন ট্রানজিশন ফর ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, তো নেক্সট প্রশ্ন আজকের কুইজ, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা এই প্রশ্নগুলো কমেন্টে জানাবে, তো না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো অ্যান্সার করে দেবো, ঠিক আছে? তো এগুলো দেখে নাও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।